সত্তরের মরা ফার্ম গাছ লিয়ে ভিডিও করছিলাম, পরের দিন বলে ফায়ার সার্ভিস গিয়ে গাছ কাটতে আসছে। তাই গাছ কি আর আমার ভিডিও দেখে কাটছে? অন্যান্য সাংবাদিকরা মানুষরা এটা লেহালি করছে, প্রতিবাদ করছে, পরে প্রশাসনে টনক লড়ছে। পরে যাইতেছি যে গাছটি দেখতাম, চিন্তা করলাম স্বামী দোনো দুইটা পুরি খাই লই, পরে এই কাঁচা মরিচ দিয়ে পুরি দেখাইতেছে, সেই একটা স্বাদ লাগতেছে, মরিচের গ্র্যান্ডটা বিরাট সুন্দর। পরে যাইতেছি যে চত্বরের ভিতরে গিয়ে ঢুকলাম, ঢুকে গিয়ে দিই না গাছটি কাটতে আছে, ঝুলিয়ে আছেন, তার দিয়ে বান্ধালে আছেন, লোয়া দিয়ে ফেঁচালে আছেন। পরে মনে মনে চিন্তা করতেছে মানুষ এখন স্বাধীনভাবে বয়ে মুড়ি খাইতে পারবো। পরে চত্বরের এনে ফসা পানির গন্ধ মশা লাগিয়ে তখন যায় না, কি একটা ফসা গন্ধ নোংরা পরিবেশ হয়ে রয়েছে। চিন্তা করলাম মুড়ি ঢাকায় আগে তাড়াতাড়ি যাই। পরে মুড়ি লইলাম, মুড়ি লইয়া মুড়ি খাইতাছি, আর এই যে চত্বরের নোংরা পানিটার দিকে চাই রয়েছি, আর মশার দিকে খেয়াল রাখতাছি, ইন্দা আতারে ফাতারে চাইতাছি, দেখি কি অবস্থা। পরে চিন্তা করলাম যে আচ্ছা যাই হোক, মানুষ এখন স্বাধীনভাবে বয়ে মুড়ি খাইতে পারবো, গাছ ফরনের আর বয় নাই। পরে মুড়ি টুড়ি গায়ে বিল টিল দিয়ে চিন্তা করলাম এলা জায়গা দেখলাম বালাই লাগতো, গাছটি কাটতে আসছে, একটা বালা কাম হয়েছে। পরে যাইতাছি হিবা স্বামী মেয়ে দোনো দুইটা ফুরি লইলাম, ফুরি লিয়ে খাই যাইতাছি, এক কুত্তার লগে দেখা। এটা করতে হারুন ভাই কেমন আছেন, খাওয়ান কিছু? আমি বলছি এনে মরিচ দেমা লবণ দেখাইতেছি, এটি তুই খাইতেছি না, খাইলে তো জাল লাগবো। তুই পরে আমার দোকানে আস, তোরে বিস্কুট আর চা ফান খাওয়াই এমনি।